সময় তাদের উম্মতদের ব্যাপারে সহযোগিতা করে। সেদিন সকলের মুখে একটাই ভাষা, ইয়া নাফসি ইয়া নাফসি। কি ব্যাপার, তুমি আমার সন্তান তোমার বাসায় গিয়েছিল বা জি গিয়েছিল, আমার সন্তান কি কোনো কিছু চেয়েছিল? জি চেয়েছে। হজ না গিয়ে হজের সমস্ত টাকা এই গরিব মানুষটার হাতে তুলে দিলেন আর বললেন, বাবা এটি তোমাকে দেওয়া হলো, আর কোন সময়ের জন্য ফেরত দিতে হবে না। এবার আমি এই ধ্বনিতে প্রতিধ্বনিতে লিপ্ত হয়েছি। আমি দেখি তুমি আমার সামনে, আমি যখন মিনায় গেছি দেখি তুমি আমার সামনে, আমি মুজদালিফায় তুমি আমার সামনে। কিয়ামতের ময়দানে আমাদেরকে সরাসরি আল্লাহর পাশাপাশি স্থান দিয়ে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, কোরআন হচ্ছে আল্লাহ প্রদত্ত একটি কিতাব, আল্লাহর কিতাব। আল্লাহর কিতাব এটি আজ থেকে 1400 বছর আগে নবীজির উপরে নাজিল করা হয়েছে। কোনো সন্দেহ নাই তো? কোনো ডাউট নাই তো? কনফিউশন নাই তো? আমার ভাইরা, আসলে সেই কিতাব নিয়ে আমরা চলতে চাই, বাঁচতে চাই। এই কোরআনুল কারীম এমন একটি কিতাব, আরে কোরআনের সঙ্গে যদি থাকতে পারি তাহলে নিজের জীবন ধন্য হয়ে যাবে। আসলে প্রতি রাতে মাহফিল কম বেশি বলা চলে, গলার অবস্থা ভালো না, আর আমি কিন্তু এই স্টেজে মাইকের আওয়াজ পাচ্ছি না, এই কারণে আমার আলোচনা আজকে এলোমেলো সম্ভবত হয়ে যাচ্ছে। তারপরেও আশা করতেছি, আমি কিন্তু বিষয় ভিত্তিক আলোচনায় অভ্যস্ত, তারপরেও যতটুকু আলোচনা হয়েছে আশা করি ইনশাআল্লাহ যদি আমল করতে পারি, আমরা ইহলৌকিক জীবনে এবং পরলৌকিক জীবনে, আমরা উভয় জীবনে অবশ্যই কামিয়াবি হব ইনশাআল্লাহ। আমার ভাইরা, একটা হাদিস বলে আমার আলোচনা আমি শেষ করব। আমার সম্মানিত বন্ধুগণ, আমরা এই পৃথিবীতে এসেছি, সকলকে আবার এই জমিন থেকে চলে যেতে হবে, কেউ থাকবে না। এই দুনিয়া থাকার জায়গা নয়, দুনিয়াতে এসেছে আবার যেতে হবে। আল্লাহ বলছেন, হে দুনিয়ার মানুষ, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। মানুষ, তোমরা কি মনে করেছো আমি এমনি তোমাদেরকে ছেড়ে দিয়েছি? অবশ্যই আমার একটি উদ্দেশ্য আছে, রহস্য আছে। শিওর হ্যাভ এ সিক্রেট। উদ্দেশ্য ছাড়া, রহস্য ছাড়া আল্লাহ পাক আপনাকে আমাকে পৃথিবীতে প্রেরণ করলেন। আপনি মনে করতেছেন যে দুনিয়াতে এমনি আসছি। কিছু নাস্তিক আর ব্লগাররা বলে যে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু নাই। দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু নাই। আমরা যদি বলি যে কারণ কি হয়, ও বলতে সামথিং ইজ নাথিং, যা দেখা যায় না তা বিশ্বাস করি না। আল্লাহকে দেখা যায় না, তাই আমরা মনে করি আল্লাহ নাই। বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহ আছে না নাই? আল্লাহ ছিল, আছেন, থাকবেন। যেদিন কেউ কারো যেদিন অবস্থা এমন হবে, হাসরের ময়দান উত্তাপ হবে, যেদিন স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, যেদিন সন্তান পিতাকে চিনবে না, পিতা সন্তানের পরিচয় দিবে না, যেদিন কোন নবীদের উম্মতদেরকে চিনবে না, পরিচয় দিবে না। একমাত্র একজন নবী, আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে মাকামে মাহমুদে সিজদায় পড়ে রব্বি হাবলি উম্মতি বলে কাঁদবেন। আর ওই দিন যদি বিশ্ব নবী আমাদের জন্য সুপারিশ করেন, আমরা সকলেই জান্নাতি হয়ে যাব। বলেন না সুবহানাল্লাহ। পৃথিবীর এমন কোন ক্ষমতা নাই, আর সেদিন কোন পয়গম্বরদের ক্ষমতা নাই তাদের উম্মতদের ব্যাপারে সহযোগিতা করে। সেদিন সকলের মুখে একটাই ভাষা, ইয়া নাফসি ইয়া নাফসি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার ভাইরা, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির নাম আপনারা শুনেছেন। যেহেতু মাদ্রাসার মাহফিল, বন্ধুগণ, একটি বিষয় আপনাদেরকে উপহার দিতে চাচ্ছি। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির নাম আপনারা শুনেছেন। তিনি বিশাল বড় মাপের একজন মুহাদ্দিস, তিনি বিশাল বড় মাপের একজন আলেম। এই আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তিনি বিশাল বড় লোক মানুষ, বিশাল সম্ভ্রান্তশালী। তিনি একবার হজে যাবেন। বন্ধুগণ, হজে যাবেন, হজের প্রস্তুতি নিচ্ছেন। এমত অবস্থায় তিনি লক্ষ্য করে দেখেন তার সন্তান কাঁদতে কাঁদতে বাসায় ঢুকতেছেন। বন্ধুগণ, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি স্ট্রেস হয়ে গেলেন। কি ব্যাপার?
আমি এই এলাকার ডন, আমি এই এলাকার সম্ভ্রান্তশালী, আমি এই এলাকার বিশাল ধনী মানুষ, আমার সন্তান কাঁদে কারণ কি? কারণ তালাশ করার জন্য আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তার সন্তানকে জিজ্ঞাসা করলেন, বাবা কি হয়েছে বলো, তুমি কাঁদো কেন? তার সন্তান জবাব দিলেন, আব্বা জান, আমাদের বাসার পাশে, ওই বাসার পাশে পরের এরিয়াতে একটি বাসায় রান্না হচ্ছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমি সেই রান্নার জন্য গেলাম, আমি ক্ষুধার্ত হয়েছিলাম, আমি সেখানে গেলাম, আমি চাচ্ছিলাম কিন্তু আমাকে দেওয়া হলো না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি কথা শুনে বড় অবাক হয়ে গেলেন। আরে আমার সন্তান চেয়েছে দেয় নাই, কারণ কি? এক পা দুই পা হাঁটি হাঁটি পা পা করে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি চলে গেলেন সন্তানকে সহ, যেখানে রান্না হচ্ছিল সেখানে চলে গেলেন। একবারে মূল বাসায় গেলেন, দরজায় নক করলেন। দরজায় নক করার পরে বাসা থেকে একজন লোক বের হয়ে আসলো। বন্ধুগণ আমার, লোক যখন বের হয়ে আসলো, আসার পরে লোকটাকে বলা হলো, কি ব্যাপার, তুমি আমার সন্তান তোমার বাসায় গিয়েছিল? জি গিয়েছিল। আমার সন্তান কি কোনো কিছু চেয়েছিল? জি চেয়েছে। দেওনি কেন? বন্ধুগণ আমার, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি যখন বলল দাও নাই কেন, কারণ কি? কি রান্না করতেছিল? দাও নাই। ও বন্ধুগণ, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি যখন এভাবে প্রশ্ন করতেছেন, লোকটার চোখ দিয়ে পানি পড়তেছে, লোকটা কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, লোকটা কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেলেন, কেঁদে ফেললেন, আহারে দাড়ি মোবারক ভেজে ফেললেন। বন্ধুগণ, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, কি হয়েছে বলো, কাঁদো কেন? জবাব দাও, কাঁদো কেন? লোকটা জবাব দিলেন, হে আব্দুল্লাহ ইবনে মুবারক, শোনো, আমরা আজকে 3 দিন থেকে আমার বাসায় চুলে আগুন জ্বলে না, আমরা 3 দিন থেকে অনাহারে না খেয়ে পড়ে আছি, ক্ষুধার যন্ত্রণায় আমরা বড় ক্ষুধার্ত, ক্ষুধার যন্ত্রণায় না খেয়ে আছি। কাজের সন্ধানে যাই, কাজ পাই না, 1 দিন 2 দিন 3 দিন এভাবে প্রত্যেকটা দিন কাজের সন্ধানে যাই, কিন্তু কোনো কাজ পাই না। আবার আজকেও কাজের সন্ধানে গেছি, কাজ না পাওয়ার কারণে প্রতিমধ্যে আসতেছি আর চিন্তা করতেছি, আমার সন্তান, আমার স্ত্রী না খেয়ে আছে, আমি কি জবাব দিব, আমি কি জবাব দিব, এবং আমি আমার সন্তানকে এবং আমার স্ত্রীকে কি কথা বলবো? আমি তো ব্যর্থ হয়ে গেলাম। মুসলমান ভাইরা আমার, এভাবে চিন্তা করতেছে, এমন সময় আমি লক্ষ্য করে দেখি রাস্তার পাশে একটি নর্দমার পাশাপাশি একটি বিশাল গরু মরে পড়ে আছে। বন্ধুগণ আমার, আমি চিন্তা করলাম, পাশাপাশি 2-4টা লোক, একটু তালাশ করে দেখলাম লোক আছে কিনা, একটু খুঁজলাম, ডাইনে বামে লক্ষ্য করে দেখি কোন লোক যখন নাই, আমি তখন কি করলাম, এই গরুটার সামনা ছিলে একটু গোশত নিয়ে এসে আমার বিবির হাতে আমি তুলে দিলাম, আর বললাম, বিবি একটু রান্না করো, আর সবাই মিলে খাই। এভাবে আলোচনা করতেছি, আর আমার স্ত্রী রান্না করতেছিল। এমন সময় রান্না শেষ হওয়ার পরে আমরা যখন খাচ্ছিলাম, ঠিক ওই মুহূর্তে আপনার সন্তান এসে আমাদের খাবারের মধ্যে যোগ দিলেন। এমন সময় বলতেছে, আমাকে একটু দাও, খাই। আমি, আমার গোশত প্রিয়, আমার গোশত খুব পছন্দনীয়, আমাকে একটু দাও, খাই। আমরা দেই নেই, তার কারণ হলো আপনি বিশাল সম্ভ্রান্তশালী এবং বিশাল একজন মুহাদ্দিস এবং মুফাসসির মানুষ। আপনার সন্তানকে মরা গরুর গোশত না দিয়ে যদি অপরাধ করে থাকি, আল্লাহর ওয়াস্তে আমাকে ক্ষমা করে দিবেন। মুসলমান ভাইরা আমার, হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি কেঁদে ফেললেন, চোখ দিয়ে পানিগুলো পড়তেছে টাস টাস করে। আহারে, আমার বাসার পাশে, আমার গ্রামের পাশে একজন মানুষ, গরিব মানুষ, সম্ভ্রান্তশালী, আমি সম্ভ্রান্তশালী, কিন্তু গরিব মানুষের সন্তান 1 দিন 2 দিন 3 দিন না খেয়ে আছে, আমি তালাশ করতে পারি নাই, আমি খবর নিতে পারি নাই, কি জবাব দিব হাসরের ময়দানে? এই চিন্তা ভাবনা করে আব্দুল্লাহ ইবনে মুবারক বাসা থেকে, এই লোকটার বাসা থেকে ছুটে গেলেন, আর বলতেছে, তুমি একটু দাঁড়াও, আমি আসতেছি। বাসায় আসলেন। বাসায় আসার পরে হজে যাওয়ার সমস্ত টাকা গিয়ে ওই গরিব মানুষের হাতে তুলে দিলেন। বন্ধুগণ, যেহেতু মাদ্রাসার মাহফিল, একটু টাচ দিয়ে যাচ্ছি, বিস্তারিত বলার সময় নাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ,
আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বাসায় আসলেন, হজের প্রস্তুতি নিলেন। হজ না গিয়ে হজের সমস্ত টাকা এই গরিব মানুষটার হাতে তুলে দিলেন আর বললেন, বাবা এটি তোমাকে দেওয়া হলো, আর কোন সময়ের জন্য ফেরত দিতে হবে না, এটা তোমাকে দিলাম। এই টাকা দিয়ে তুমি ব্যবসা করো, বাণিজ্য করো, সংসারে বিভিন্ন দামের কেনাকাটা করো, আর বাকি কিছু টাকা অবশিষ্ট থাকবে, এই টাকা দিয়ে ব্যবসা বাণিজ্য করো। বন্ধুগণ আমার, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি এই কথা বলে চলে গেলেন বাসা। এই আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির সাথে আরো কিছু বন্ধুদের যাওয়ার প্ল্যান ছিল, নিয়ত ছিল। অন্যান্য বন্ধুরা সবাই হজে গিয়েছে। হজের সমস্ত কার্যক্রম সমাপ্তি করার পরে যখন বাসায় আসলেন, বাসায় এসে আব্দুল্লাহ ইবনে মুবারকের দেখা হয়ে গেল এক বন্ধুর। খুব সংক্ষেপ করে বলছি মুসলমান ভাইরা, এসে বলল, ভাই আব্দুল্লাহ ইবনে মুবারক তুমি কখন আসলে? আরেক বন্ধু বলছে, বাবা তুমি কখন আসলে, কবে আসলে? আরেক বন্ধু বলতেছে, বাবা তুমি কখন আসলে? এভাবে যখন বলতেছে, আব্দুল্লাহ ইবনে মুবারক প্রশ্নের জবাব দিতে দিতে অস্থির হয়ে গেলেন। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, আব্দুল্লাহ ইবনে মুবারক বলতেছে, না আমি তো যাই নাই, আমি এবারে হজে যাইনি। বিভিন্ন ভাবে প্রশ্নের সম্মুখীন হচ্ছেন আর উত্তর দিচ্ছেন, আমি হজে যাইনি। আর এক বন্ধু খুব সিরিয়াসলি ধরছে, বলতেছে, বলো তো বন্ধু তুমি কবে হজ থেকে আসলে, কখন হজ থেকে আসলে বলো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তিনি বলছেন আমি হজে যাইনি। দুষ্ট বলতেছে, তুমি বলো কি? আমি যখন মিনায় দেখি তুমি আমার সামনে, আমি যখন মুজদালিফায় দেখি তুমি আমার সামনে, আমি যখন আরাফাতের ময়দানে উকুফে আরাফা করি, লাব্বাইকের ধ্বনি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। যখন আমি এই ধ্বনিতে প্রতিধ্বনিতে লিপ্ত হয়েছি, আমি দেখি তুমি আমার সামনে। আমি যখন মিনায় গেছি দেখি তুমি আমার সামনে, আমি মুজদালিফায় তুমি আমার সামনে, আমি আরাফাতের ময়দানে তুমি আমার সামনে, আমি হজরে আসওয়াদে চুম্বন করতেছি তুমি আমার সামনে, আমি বিভিন্ন জায়গায় দেখতেছি। আমি যখন সামনে যাই দেখি তুমি আমার সামনে। বলেন আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি তো যাইনি। দেখি ওনারা বলতেছেন, আমি তো যাইনি। তিনি বললেন, না আমরা দেখতেছি সামনে। আর ওই দিনে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ঘুমাইছেন, খোয়াবে দেখতেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দেখাচ্ছেন, এ আব্দুল্লাহ ইবনে মুবারক তুমি হজে যাওনি তো কি হয়েছে? তুমি যে ভালো কাজটা করেছো, হজে না যেয়ে গরিব মানুষের পাশে গিয়ে তুমি তাকে টাকা দিয়েছো, দান করেছো। সুতরাং এই দানের উসিলা করে এবারের সকল হাজিদের হজ আমি কবুল করেছি, এবং এই তোমার উসিলা করে তোমার কাজে আমি এত সন্তুষ্ট হয়েছি, এত খুশি হয়েছি। এই কাজটাতে সন্তুষ্ট হওয়ার কারণে, খুশি হওয়ার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তুমি আব্দুল্লাহ ইবনে মুবারকের উসিলা করে সকলের হজ আমি এবার কবুল করে নিয়েছি। এই জন্য দান করতে হবে, দান করতে হবে, ভালো কাজ করতে হবে। বিশেষ করে মাদ্রাসা মসজিদগুলোতে বেশি বেশি করে দান করতে হবে। বন্ধুগণ, দান যত বেশি করবেন, রাসূল বলেছেন as-সাদাকাতু তারাদ্দুল বালা, দান করবেন, দানে বালা মুসিবত দূর হয়। দান করলে আপনার কোন রকমের রোগ থাকবে না, সমস্যা থাকবে না, কোন রকমের টেনশন থাকবে না। বেশি বেশি করে দান করবেন। আমি এখন কিছুক্ষণের মধ্যে উঠে যাব, এরপরে আলোচনা হবে, তারপরে মাদ্রাসা মসজিদ। এখানে আমাদের মাদ্রাসা, বিশাল মাদ্রাসা, আমাদের রাসেল ভাই প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বা প্রতিষ্ঠাতা পরিচালক, তিনি এই মাদ্রাসাটা ধরে আছেন। আমরা তার জন্য দোয়া করি। এই মাদ্রাসার যে সমস্ত ছাত্র আছে বা ছাত্রী আছে, আমরা তাদের জন্য দোয়া করব, আল্লাহ যেন দ্বীনের জন্য তাদেরকে কবুল করেন। আমরা সকলেই বলছি আমিন, আমরা সবাই বলছি আমিন। মুসলমান ভাইরা, এই জন্য আমাদেরকে দান করতে হবে, বেশি বেশি করে দান করবেন। দান করলে কবে না, রাসূল বলছেন তাসাদদাকা বিসাদাকা আকফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনু, রাওয়াহুল বুখারী। বুখারী শরীফের 2225 নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন মানুষ যদি দান করে, সাদাকা করে, এই দান সাদাকার ওসিলা করে আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে ইজ্জত সম্মান বৃদ্ধি করবেন, এবং হাশরের ময়দানে এই দানের ওসিলা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে আমাদেরকে সরাসরি আল্লাহর পাশাপাশি স্থান দিয়ে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। অল্প পরিসরে
ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে আপনাদের সামনে কিছু কথা উত্থাপন করা হলো। ভুল ত্রুটি মার্জনীয়। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।